এনবিআর এর টানা 2 মাস আন্দোলনের জেরে দীর্ঘমেয়াদে রপ্তানি ক্ষতি হয়েছে অন্তত $5 বিলিয়ন। এমন হিসেব দিয়েছে ব্যবসায়ীরা। বলছেন আন্তর্জাতিকভাবেও দেশের ভাবমূর্তি ক্ষতি হয়েছে বলছেন তারা। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলছিল এই আন্দোলনে দৈনিক লেনদেন ক্ষতি হয়েছিল 2,500 কোটি থেকে 2,600 কোটি টাকা। পরিসংখ্যান বলছে এই সময়ে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি চূড়ান্ত পর্যায়ে ছিল সেই জুনেই দেশের রপ্তানি আয় কমেছে প্রায় 12%। জাহিদুল ইসলাম প্রতিবেদন। এনবিআর এর যৌক্তিক সংস্কারের দাবিতে মে এবং জুন এই 2 মাস প্রতিষ্ঠানটির কর্মচারীরা ছিলেন আন্দোলনে, যা পরবর্তী সময় রূপ নেয় সম্পূর্ণ কর্মবিরতিতে। এই সময় দেশের বন্দরগুলো দিয়ে আমদানি এবং রপ্তানি কার্যক্রম ছিল প্রায় স্থবির। ব্যবসায়ীরা বলছেন এর ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি পণ্য আমদানি এবং রপ্তানি নিয়ে জবাবদিহি করতে হয়েছিল ক্রেতাদের কাছেও। হয়তো পার্টিকুলারলি ওই দিনে আমার $5 লাখ শিপমেন্ট থাকতে পারে, বাট আমি অ্যাভারেজ করে ধরে নিচ্ছি মিনিমাম $1 লক্ষ পার ডে আমার শিপমেন্ট হয়, তাহলে আমার ওই শিপমেন্টটা কিন্তু ওই দিন ব্যাহত হয়েছে। পোশাক খাত থেকে আসে দেশের মোট রপ্তানি আয়ের 85%। পরিসংখ্যান বলছে 2024-25 অর্থ বছরে 11 মাসে রপ্তানি ধারা ইতিবাচক থাকলেও জুনে কমেছিল 6.31%। গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে জুনে রপ্তানি কমাই বলে দিচ্ছে এনবিআর এর আন্দোলনটি ছিল অর্থনীতির জন্য আত্মঘাতী। তাদের যে নিয়োগপত্রের শর্ত সেটা ভঙ্গ করে তারা দেশের বিরুদ্ধে আসলে অবস্থান নিয়েছিল, আর যেটার ফলশ্রুতিতে কিন্তু আমাদের রপ্তানি একটা মাইনাসের অবস্থায় আসছে। ইপিবি তথ্য বলছে অর্থ বছরে দেশের মোট রপ্তানি আয় ছিল $48 বিলিয়ন। রপ্তানি প্রবৃদ্ধি ভালো থাকলেও ধাক্কা লাগে অর্থ বছরের শেষ মাস জুনে। এই মাসে রপ্তানি কমেছে 7.55%। ট্রেড ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের এই নেতা বলছেন টানা 2 মাস এনবিআর এর আন্দোলন না থাকলে মোট রপ্তানি হতো অন্তত $52 বিলিয়ন। শিপমেন্ট করার ডেডলাইনগুলো চলে যাচ্ছে এবং এটা সম্পূর্ণ একটা অনিশ্চয়তা। এটা যে কখন ঠিক হবে এটা তো কেউ জানছে না। বিশেষ করে আমাদের আমদানি রপ্তানি সেই জায়গায় এটার একটা নেতিবাচক প্রভাব পড়েছে। এখন যে টার্নওভারটা হয়েছে এটা ডেফিনেটলি এটা আমাদের 52 বিলিয়নের উপরে যেত। অর্থনীতিবিদরাও বলছেন এনবিআর আন্দোলনে জুনে রপ্তানি কমেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। জাতীয় রাজস্ব বোর্ডে যেসব ঘটনা ঘটছিল তাতে তো এক্সপোর্টও সাফার করেছে, সেই জন্যে তো মানে জুন মাসের রপ্তানি এফেক্ট করেছে। সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে এনবিআর কর্মীরা কাজে যোগ দিলেও আন্দোলনের জেরে আমদানি এবং রপ্তানির জমে থাকা জট স্বাভাবিক হতে সময় লাগবে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।